নমস্কার, আমি সোহিনী। আজ আমি আপনাদের সাথে আরও একটা বোনস নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। আমার আজকের বোনসটা হচ্ছে আপার লিম্বসের একটা বোনস, রেডিয়াস। তো চলুন ভিডিওটা শুরু করি। নমস্কার, আমি আজ আপনাদের সাথে যে বোনসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেডিয়াস। এটা হচ্ছে ফোর আর্মের একটা বোনস, ল্যাটারাল অ্যান্ড পেরিয়াক্সিয়াল বোন অফ ফোর আর্ম, হোমোলোগাস টু টিবিয়া, মরফোলজিক্যালি টিপিক্যাল লং বোন। লং বোন বলার কারণ এর লেন্থ ইজ গ্রেটার দ্যান ব্রেথ, মানে দৈর্ঘ্য প্রস্থের থেকে বড়। দুটো এন্ড আছে এবং একটা ইন্টারভেনিং শেফট আছে এবং বডিতে ওয়েট ট্রান্সমিশন করে। টিপিক্যাল লং বোন বলার কারণ বডিতে ভার্টিক্যালি থাকে, মেডুলারি ক্যাভিটি থাকে না। অসিফিকেশন হয় একটা প্রাইমারি সেন্টার এবং দুইটা সেকেন্ডারি সেন্টার থেকে। অসিফাই হয় ইন্ট্রাকার্টিলেজিনিয়াস মেথডে। এর হচ্ছে পার্টস। লং বোন হচ্ছে দুটা এন্ড এবং একটা ইন্টারভেনিং শেপ থাকে। আপার এন্ড, এটা হচ্ছে আপার এন্ড, এটা হচ্ছে লোয়ার এন্ড, আর এটা হচ্ছে শেফট। এবার আমি বলবো এর অ্যানাটমিক্যাল পজিশন। এটা লেফট সাইড বা রাইট সাইডের বোন সেটা ডিটারমিনেশন করব। এই যে ডিস্ক লাইক হেড ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, medial border is sharp, posteriorly disc-like, dorsal tubercle of Lister is posteriorly, lower end. A styloid process present, lower end, lies laterally and directed downwards. Disc-like head is directed upwards. এই যে মিডিয়াল যে শার্প ধারালো যে মিডিয়াল বর্ডারটা, এটা হচ্ছে মিডিয়ালি আছে। আর পোস্টিরিয়রলি এই যে ডর্সাল টিউবারকল অফ লিস্টার, এটা হচ্ছে পোস্টিরিয়রলি। আর যে স্টাইলয়েড প্রসেস হচ্ছে এই ল্যাটারালি। সো এটা হচ্ছে আমার লেফট সাইডের বোনস, মানে লেফট রেডিয়াস। এবার আমরা দেখব আপার এন্ড। আপার এন্ডে থাকে এক হেড, নেক আর রেডিয়াল টিউবারসিটি। হেড হচ্ছে ডিস্ক লাইক, আপওয়ার্ডস ডিরেকশন, এটা হচ্ছে কনকেভ। হেড আপার সারফেস হচ্ছে কনকেভ। পেরিফেরাল মার্জিন, এই যে পেরিফেরাল মার্জিনের মিডিয়ালি হচ্ছে ব্রড, ল্যাটারালি হচ্ছে ন্যারো। আর হেডে কনকেভ আপার সারফেসে কভার করে থাকে হাইলিন কার্টিলেজ। এখানে হচ্ছে articulate with the capitulum of the humerus and forms humeroradial joint বা elbow joint, hinge varieties of synovial joint. এই পেরিফেরাল মার্জিনের এই যে ব্রড মিডিয়াল পার্টে আর্টিকুলেট করে রেডিয়াল নচের সঙ্গে, আলনার রেডিয়াল নচের সঙ্গে এবং সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট ফর্ম করে। পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, যে বাকি মার্জিনটাকে ঘিরে রাখে অ্যানুলার লিগামেন্ট। এই অ্যানুলার লিগামেন্ট এবং রেডিয়াল নচ মিলে সকেট ফর্ম করে। এই সকেটের মধ্যে হচ্ছে হেডটা থাকে এবং হেডটা রোটেশন করে। এই যে ডায়াগ্রামের সেই অ্যানুলার লিগামেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে হেডের মানে যে মার্জিন, পেরিফেরাল মার্জিনটাকে ঘিরে রাখে এবং এটা হচ্ছে সকেট ফর্ম করে, যার মধ্যে দিয়ে মানে হেডটা রোটেশন করতে পারে। জাস্ট বিলো দ্য হেড হচ্ছে এখানে নেক, কনস্ট্রিক্টেড পার্ট। আর এটা হচ্ছে রেডিয়াল টিউবারসিটি, জাস্ট বিলো দ্য নেক, মিডিয়ালি প্রজেকশন হয়। আর এর দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যান্টিরিয়রলি, একটা হচ্ছে স্মুথ পার্ট, আর একটা হচ্ছে পোস্টেরিয়র রাফ পার্ট। এবার আসি লোয়ার এন্ডের কথায়। লোয়ার এন্ড হচ্ছে এক্সপ্যান্ডেড ফ্রম সাইড টু সাইড আর ফ্ল্যাটেড ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডস। এই যে উপর থেকে নিচের দিকে ফ্ল্যাট। এর হচ্ছে পাঁচটা সারফেস, এই যে অ্যান্টিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, আর এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস।
অ্যান্টিরিয়র সারফেস হচ্ছে রিজের মতো। এর ইম্পর্টেন্স হচ্ছে এখানে এর অ্যান্টিরিয়র সারফেসের এগেনস্টে আমরা হচ্ছে এখানে রেডিয়াল পালস পাই লোয়ার পার্টের। এর হচ্ছে এই যে শার্প অ্যান্টিরিয়র বর্ডার ল্যাটারালি, এখানে হচ্ছে আমরা রেডিয়াল পালসটা ফিল করতে পারি। এটা হচ্ছে পোস্টিরিয়র সারফেস। এই যে এই পোস্টিরিয়র সারফেসে একটা থাকে ডর্সাল টিউবারকল অফ লিস্টার, আর এই ল্যাটারালি হচ্ছে একটা গ্রুপ থাকে, এই যে অবলিক গ্রুপ, আর এখানে একটা স্টাইলয়েড প্রসেস থাকে। আর এই যে আমরা পোস্টিরিয়র সারফেসে এখানে আমরা 4টে গ্রুপ পাবো, আর এই গ্রুপগুলোতে দিয়ে আমাদের হচ্ছে টেন্ডন পাস করে। আমি বলবো ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল দিকে আমরা এখানে অনেকগুলো টেন্ডন পাবো। টেন্ডনগুলো আমি বলছি। ফার্স্টে হচ্ছে ল্যাটারালি এখানে হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস আর এক্সটেন্সর পলিসিস লঙ্গাস দুটো টেন্ডন পাস করবে এই গ্রুপ দিয়ে। তারপরে হচ্ছে এই যে টিউবারকল, এই টিউবারকলের হচ্ছে ল্যাটারাল সাইডের এই গ্রুপ দিয়ে হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস আর এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস দুটো টেন্ডন পাস করবে। তারপরে এই যে অবলিক এখানে গ্রুপ, এখানে হচ্ছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস টেন্ডন পাস করবে। তারপর হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম আর এক্সটেন্সর ইন্ডিসিস টেন্ডন এখান দিয়ে পাস করবে। মিডিয়াল সারফেসে একটা নচ থাকে, আলনার নচ অফ দ্য রেডিয়াস হেড অফ দ্য আলনার আর্টিকুলেট করে এবং ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট ফর্ম করে, যেটা হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এই নচের যে ইনফিরিয়র মার্জিন এখানে লাগে একটা ট্রায়াঙ্গুলার আর্টিকুলার ডিস্ক, যে এর হচ্ছে বেস লাগে, যেটা হচ্ছে আলনাকে রিস্ট জয়েন্ট ফর্ম করতে বাধা দেয়। ল্যাটারাল সারফেস হচ্ছে ডাউনওয়ার্ডস প্রজেকশন করে একটা লঙ্গার স্টাইলয়েড প্রসেস তৈরি করে। ইনফিরিয়র সারফেসে দুইটা আর্টিকুলার ফ্যাসেট থাকে। এই যে ল্যাটারাল যে আর্টিকুলার ফ্যাসেট এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার এবং আর্টিকুলেট করে স্কাফয়েডের সাথে, আর হচ্ছে মিডিয়াল যে ফ্যাসেটটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে কোয়াড্রাঙ্গুলার এবং আর্টিকুলেট করে লুনেট বোনের সাথে এবং রিস্ট জয়েন্ট ফর্ম করে, যেটা এলিপসয়েড ভ্যারাইটিস অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবার আসি শেফটের আলোচনায়। শেফট হচ্ছে দুই এন্ডের মাঝখানে, এটা হচ্ছে ইন্টারভেনিং শেফট, এটা হচ্ছে ন্যারো পার্ট আর হচ্ছে প্রিজমের মতো দেখতে। এর 3টে বর্ডার থাকে এবং 3টে সারফেস। বর্ডার হচ্ছে anterior border extends from the anterior margin of the radial tuberosity and close to the styloid process. আপার পার্টকে হচ্ছে অ্যান্টিরিয়র অবলিক লাইন বলা হয়, এই যে অ্যান্টিরিয়র অবলিক লাইন। আর যে ভার্টিক্যাল লোয়ার এন্ড থাকে, লোয়ার হাফটা হচ্ছে শার্প, এই যে ক্রেস্ট লাইক। লোয়ার বর্ডার নিচের দিকে যে লোয়ার হাফ এটা হচ্ছে শার্প এবং ক্রেস্ট লাইক। এটা হচ্ছে পোস্টিরিয়র বর্ডার মিরর ইমেজ অফ অ্যান্টিরিয়র বর্ডার। এর হচ্ছে যে মিডিয়াল 1/3 আছে, মিডিয়াল 1/3টাই ক্লিয়ারলি ডিফাইন করা যায়। আপার পার্টে হেডের দিকে এক্সটেন্ড করে এবং পোস্টিরিয়র অবলিক লাইন ফর্ম করে। এটা হচ্ছে মিডিয়াল আর ইন্টারোশিয়াস বর্ডার, এটা হচ্ছে ক্রেস্ট লাইক, শার্প মানে ধারালো ক্রেস্ট লাইক, এক্সটেন্ডস ফ্রম দ্য রেডিয়াল টিউবারসিটি অ্যাবভ উপরের দিকে অ্যান্ড টু দ্য পোস্টিরিয়র মার্জিন অফ দ্য আলনার নচ বিলো। লোয়ার 3/4 ইন্টারোশিয়াস মেমব্রেন লাগে। এবার আসি সারফেস। অ্যান্টিরিয়র সারফেসটা হচ্ছে অ্যান্টিরিয়র অ্যান্ড ইন্টারোশিয়াস বর্ডারের মাঝখানে, এটা হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস। পোস্টিরিয়র সারফেস হচ্ছে বিটুইন দ্য পোস্টিরিয়র অ্যান্ড
পোস্টেরিয়র অ্যান্ড হচ্ছে এন্টারোশিয়াস বর্ডার, এই যে পোস্টেরিয়র অ্যান্ড এন্টারোশিয়াস বর্ডারের মাঝখানে। আর হচ্ছে ল্যাটারাল সারফেস হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্ড হচ্ছে পোস্টেরিয়র বর্ডারের মাঝখানে। এর মিডিয়াল পার্টটা হচ্ছে রাফ, মিডিয়াল পার্টে একটা রাফ এরিয়া থাকে। এবার আসবো আমরা অ্যাটাচমেন্টে। এর নেকের মিডিয়ালি লাগে হচ্ছে কোয়াড্রেট লিগামেন্ট, আর হচ্ছে ল্যাটারালি লাগে হচ্ছে সুপারনেটর মাসেলের ইনসারশন। এই যে কোয়াড্রেট লিগামেন্ট, এই যে এটা সুপারনেটর মাসেলের ইনসারশন। এটা হচ্ছে রেডিয়াল টিউবারসিটি। এর হচ্ছে অ্যান্টেরিয়রলি যে স্মুথ পার্ট আছে সেখানে একটা বার্সা লাগে, আর হচ্ছে যে রাফ পার্ট, এই রাফ পার্টে হচ্ছে বাইসেপস ব্রাকাইয়ের ইনসারশন। আর এই লোয়ার পার্টের এখানে একটা ফাইব্রাস ব্যান্ড লাগে যেটাকে অবলিক কর্ড বলে। রেডিয়াস এবং টিউবারকলের অ্যান্টেরিয়র যে স্মুথ পার্ট, এই যে এখানে বাইসেপস ব্রাকাই এই যে ইনসারশন দেয়। আর এটা হচ্ছে অবলিক কর্ড, যেটা হচ্ছে রেডিয়াস এবং আলনাকে কানেক্ট করে রাখে। শেফটের যে অ্যান্টেরিয়র বর্ডারের আপার পার্ট হচ্ছে অবলিক লাইন থাকে, এখানে ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিসিয়ালিসের অরিজিন লাগে। এই যে ডায়াগ্রামে ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিসিয়ালিস মাসেল। আর এই যে মিডিয়াল বা এন্টারোশিয়াস বর্ডার, এর হচ্ছে লোয়ার 3/4 লাগে এন্টারোশিয়াস মেমব্রেন। এই যে এন্টারোশিয়াস মেমব্রেন দেখা যাচ্ছে, এটাতে হচ্ছে ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু আর কোলাজেন ফাইবার থাকে। রেডিয়াস থেকে আলনার দিকে ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়াল ডিরেকশানে থাকে। এর তিনটে কাজ করে, রেডিয়াস এবং আলনাকে কানেক্ট করে। এটা হচ্ছে মিডিয়াল রেডিও আলনা জয়েন্ট ফর্ম করে, যেটা হচ্ছে সিন্ডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট আর ট্রান্সমিট বডি ওয়েট ফ্রম রেডিয়াস টু আলনা। আর যে এন্টারোশিয়াস মেমব্রেন আপার পার্টে ওপেনিং থাকে, এই ওপেনিং দিয়ে যায় হচ্ছে পোস্টেরিয়র এন্টারোশিয়াস আর্টারি, এই যে পোস্টেরিয়র এন্টারোশিয়াস আর্টারি। আর এই যে লোয়ার এন্ডের ওপেনিং, এই ওপেনিং দিয়ে যায় অ্যান্টেরিয়র এন্টারোশিয়াস আর্টারি। এবার আসি সারফেসের অ্যাটাচমেন্টে। সারফেসের হচ্ছে এই যে অ্যান্টেরিয়র সারফেস আপার 2/3 হচ্ছে ফ্লেক্সর পলিসিস লঙ্গাসের অরিজিন, আর লোয়ার পার্টে হচ্ছে ট্রায়াঙ্গুলার পয়েন্টার কোয়াড্রেটাসের ইনসারশন। এটা হচ্ছে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস মাসেলের অরিজিন। আর লোয়ার পার্টে যে ট্রায়াঙ্গুলার প্রোনেটর কোয়াড্রেটাস মাসেলের অরিজিন। পোস্টেরিয়র সারফেসের আপার পার্টে লাগে হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাসের অরিজিন, লোয়ার পার্টে লাগে হচ্ছে এক্সটেন্সর পলিসিস ব্রেভিসের অরিজিন। অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস মাসেলের অরিজিন আর এক্সটেন্সর পলিসিস ব্রেভিস মাসেলের অরিজিন। ল্যাটারাল সারফেস, এই ল্যাটারাল সারফেসে তিনটে মাসেল লাগে, অ্যাবভ টু ডাউনওয়ার্ডস। আপার পার্টে লাগে সুপারনেটরের ইনসারশন, মিডিয়াল পার্টে লাগে প্রোনেটর টেরিসের ইনসারশন, আর হচ্ছে লোয়ার পার্টে লাগে হচ্ছে ব্রাকিয়ালিসের ইনসারশন। সুপারনেটর মাসেল, এই যে সুপারনেটর মাসেলের ইনসারশন। আর প্রোনেটর টেরিস, এই যে প্রোনেটর টেরিস মাসেলের ইনসারশন। ব্রাকিওরেডিয়ালিস মাসেলের ইনসারশন। অসিফিকেশন হয় ইন্ট্রাকার্টিলেজিনিয়াস মেথডে। তিনটা সেন্টার থেকে ডেভেলপ করে, শেপটে একটা প্রাইমারি সেন্টার থেকে ডেভেলপ করে 8 উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, ডায়াফাইসিস তৈরি করে। আর এন্ড হচ্ছে দুইটা সেকেন্ডারি সেন্টার থেকে দুটো এন্ড ডেভেলপ করে এবং ডায়াফাইসিস তৈরি করে। এপিফাইসিস আর ডায়াফাইসিস হচ্ছে এই শেফট আর এন্ডের জাংশনে, এখানে এপিফাইসিয়াল প্লেট তৈরি করে। দুই এন্ড থেকে দুটো সেকেন্ডারি সেন্টার অ্যাপিয়ার করে, লোয়ার এন্ডের সেকেন্ডারি সেন্টার অ্যাপিয়ার করে জন্মের প্রথম বছর বয়সে, জন্মের পর, আর ডিসঅ্যাপিয়ার করে 20 বছর বয়সে। আর হচ্ছে আপার এন্ডের
সেকেন্ডারি সেন্টার অ্যাপিয়ার করে জন্মের 5 বছর পর এবং ডিসঅ্যাপিয়ার করে 12 বছর বয়সে। গ্রোয়িং এন্ডের কথায় যদি আসি, অ্যান্টেরিয়র সারফেসে এই যে আপার পার্টে এটা হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন। এটা হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন। এখান থেকে বোনস পুষ্টি লাভ করে। এর ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড, মানে হেডের দিকে। সো এর হচ্ছে গ্রোয়িং এন্ড হবে লোয়ার এন্ডের দিকে, বিপরীত দিকে, অর্থাৎ নিউট্রিয়েন্ট ফোরামেন ডিরেকশনের বিপরীত দিকে। লোয়ার এন্ডে হচ্ছে এই রেডিয়াস বোনের গ্রোয়িং এন্ড। রেডিয়াসের কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি আছে যেগুলো আমি এক এক করে আলোচনা করব। একটা হচ্ছে কলিস ফ্র্যাকচার। কলিস ফ্র্যাকচার হচ্ছে রেডিয়াসে কমনলি লোয়ার এন্ডের থেকে 2 সেন্টিমিটার ওপরে হয়। সাডেনলি যদি কেউ মাটিতে পড়ে যাওয়ার সময় মানে হাতের তালু দিয়ে ভর করে বডিকে ব্যালেন্স করার চেষ্টা করে, তখন এর লোয়ার এন্ডের 2 সেন্টিমিটার ওপরে একটা হচ্ছে ডিস্টাল মানে একটা ফ্র্যাকচার হয়, এবং যে ডিস্টাল ফ্র্যাগমেন্ট টুকরোটা, ভাঙা টুকরোটা পোস্টেরিয়রলি বা আউটওয়ার্ডস ডিসপ্লেসমেন্ট হয়ে যায়। তখন হাতের মানে ভাঙা হাতের যে মানে একটা কাটা চামচের মতো দেখতে হয়, কাটা চামচের মতো হয়ে যায়। এটাকে হচ্ছে ডিনার ফর্ক ডিফর্মিটি বলা হয়। আবার মাটিতে পড়ে যাওয়ার সময় কেউ যদি ডরসামের উপর ভর দেয়, তাহলে লোয়ার এন্ডের 2 সেন্টিমিটার উপরে রেডিয়াসের যে ফ্র্যাকচার হয় তাকে স্মিথ ফ্র্যাকচার বলা হয়, এবং যে ডিস্টাল ফ্র্যাগমেন্ট মানে ভাঙা টুকরোটা অ্যান্টেরিয়রলি ডিসলোকেশন হয় এবং হ্যান্ডের যে ডিফর্মিটি হয় তাকে রিভার্স ডিনার ফর্ক ডিফর্মিটি বা গার্ডেন স্পেড ডিফর্মিটিও বলা হয়। শিফার্স গাড়ির চালকদের রেডিয়াসের স্টারলাইট প্রসেসের যে ফ্র্যাকচার হয় তাকে শিফার্স ফ্র্যাকচার বলা হয়। রেডিয়াসের লোয়ার এন্ড ডেভেলপমেন্টাল প্রবলেম হলে ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট ডিসলোকেশন হয় বা এটা ফর্ম করতেই পারে না, একে মেডুলাং ডিফর্মিটি বলে। পাল্ট এলবো। বাচ্চাদের হাত ধরে উঁচু করে তোলার সময় হেড অফ দ্য রেডিয়াস অ্যানুলার লিগামেন্ট থেকে বেরিয়ে আসে, একে সাবলাক্সেশন অফ হেড অফ রেডিয়াস বা পাল্ট এলবো বলে। তো রেডিয়াস বোন নিয়ে আমার যতটুকু ধারণা ছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।